মানুষের জীবনে ইন্সপাইরেশন বা অনুপ্রেরণার একটি বিশাল প্রভাব রয়েছে। আমি ২০১৮ সালে ডিএসএলআর ক্যামেরা কিনি এবং আমার ক্যামেরা কেনার অন্যতম উদ্দেশ্য ছিল যে আমি ইউটিউবের জন্য ভিডিও মেক করব। কিন্তু ভিডিও আর তৈরি করা হয়নি। পরবর্তীতে ২০২২ সালের দিকে আমি এই চ্যানেলটি ক্রিয়েট করি। তবে এই চ্যানেলে আমি ধারাবাহিকভাবে ভিডিও দিতে পারিনি। তবে ২০২৪ সালের এই মুহূর্তে এসে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে ইনশাল্লাহ আমি নিয়মিত ভিডিও তৈরি করব। আর আমার এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ইন্সপাইরেশন বা অনুপ্রেরণা। আসলে আমাদের জীবনের এমন কিছু মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যায় নতুন কিছু করার জন্য। আমার জীবনের এরকম স্পেশাল একজন মানুষ হচ্ছে আমার খুব কাছের একজন ছোট ভাই তহিদুল ইসলাম রাফি। ও পেশায় একজন প্রফেশনাল সিনেমাটোগ্রাফার, ফটোগ্রাফার এবং ভিডিও এডিটর। ও ঢাকাতে এস্টাবলিশড, বাট ছুটি কাটাতেও যখন গ্রামে আসে তখন আমরা একসাথে সেই দিনগুলো কাটাই এবং অনেক এনজয় করি। তো রাফি মূলত সবসময় আমাকে অনুপ্রেরণা দেয় যে ভাই তুমি ভিডিও তৈরি করছো না কেন, তুমি ভিডিও তৈরি করো, তোমার মধ্যে সেই পটেনশিয়ালিটি রয়েছে ভিডিও তৈরি করার, তুমি ভালো কিছু করতে পারবে। সত্যি বলতে রাফির অনুপ্রেরণা থেকেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও তৈরি করব। এবং পরবর্তীতে ভাবলাম যে ভালো ভিডিও করা যায় এমন একটা স্মার্টফোন নিয়ে নিই, কারণ ক্যামেরা দিয়ে সবসময়ের জন্য ভিডিও করা সম্ভব হয় না সময় স্বল্পতার কারণে। তো সেই স্মার্টফোন কেনার জন্য আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম। তো আমি যখন ঢাকায় পৌঁছে বাস থেকে নামলাম, রাফি ওর স্কুটি নিয়ে এসে আমাকে পিক করে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং আমরা অনেক যাচাই বাছাই করে একটি স্মার্টফোন কিনলাম। কিন্তু শেষ মুহূর্তে রাফি আমার প্রতি অভিমান করে বসলো। আসলে ও চেয়েছিল আমি যেন ওই দিনটা ওর সাথে থেকে যাই, কিন্তু আমার সাথে আরেকটা ছোট ভাই ছিল, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি চলে আসব। তো রাফি রাগ অভিমান করে চলে গেল। পরের দিন ওকে কয়েকবার আমি ফোন দিয়েছিলাম, কিন্তু ও আমার ফোন তোলেনি। রাত্রে অবশ্য ও মেসেজ দিয়েছিল এবং বলেছিল যে দিনে ব্যস্ত ছিল বিদায় ফোন ধরতে পারিনি, এবং ও যে অনেক কষ্ট পেয়েছে সেটাও মেসেজে লিখে দিয়েছিল। তো যাই হোক, ওটাই ছিল ওর সাথে আমার শেষ কনভারসেশন। তো আমি আশা করি আমার প্রতি রাফির যে মান অভিমানগুলো রয়েছে মহান আল্লাহ যেন সেটা দূর করে দেন এবং ভবিষ্যতে আমাদের মধ্যে আবার সেই আগের মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে দেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো আপনাদেরকে একটি মেসেজ দেয়া। আমাদের সবার জীবনেই এরকম কিছু স্পেশাল মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে ভালো কিছু করার জন্য। তো সেই মানুষগুলোকে আমাদের উচিত আগলে রাখা, আমাদের আরও সতর্ক থাকা উচিত আমাদের কোনো আচরণে তারা যেন কষ্ট না পায়। কারণ অনুপ্রেরণা হচ্ছে এক ধরনের শক্তি, যেই শক্তি এবং আল্লাহর রহমত নিয়ে আমরা জীবনে সফল হতে পারি। তো আজকে ভিডিও এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।